नमस्कार कुकिंग उइथ मिनती हालदार चैनेले तुम्हादेर सकलके स्वागत। आज के आमी मेथी शाक बानिয়েছি। मेथी शाकटा की दिए बानिয়েছি তোমরা হয়তো এটা আন্দাজ করতে পারছো, কিন্তু আমি বলছি না। চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি মেথি শাকটা কি দিয়ে রান্না করেছি। তোমরা পুরো রেসিপিটা দেখবে, তাহলে জানতে পারবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে আমার পুরো ভিডিওটা তাহলে দেখো। আমি এখানে তোমাদেরকে আজকে মেথির শাক রান্না করে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা মেথির শাক ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবং মেথির শাকের সাথে আমি কি কি দেব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই রান্নাটা শাকটা খুবই অসাধারণ খেতে। আর মেথির শাক সবাই রান্না করে খাও, কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে বানাবো এবং আমি এটা হামেশাই বানিয়ে থাকি, কারণ এটা ভীষণ সুন্দর, আমার বাড়ির সবাই পছন্দ করে। চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি শাকটা কিভাবে রান্না করছি এবং পুরো ভিডিওটা তোমরা রান্নার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে আমি এর মধ্যে তেল দিচ্ছি। এই মেথির শাকটা আমি একটু নতুন ধরনের বানাবো এবং এই শাকের রান্নার শেষে আমি একটা জিনিস যোগ করব, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কি দিচ্ছি এবং মেথির শাকটা কি দিয়ে রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম আর দিচ্ছি এলাচ, লবঙ্গ আর সামান্য একটু দারুচিনি। এবার দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হচ্ছে। এবার এটা একটু ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা এই মেথির শাকের নতুন রান্নাটা অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো এবং দেখে আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে তোমরা অবশ্যই বানাবে। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। মেথির শাক তো সবাই তোমরা বানিয়ে খাও, অনেকেই খায়, কিন্তু এইভাবে একবার বানাবে। দেখো আমি যেভাবে বানাচ্ছি তোমাদেরকে এটা দেখাচ্ছি আমি, যে কিভাবে বানাচ্ছি, কি দিচ্ছি সেগুলো তোমরা দেখবে। আর এটা এত অপূর্ব স্বাদ হয়, খেতে এত ভালো হয়, তোমরা তখন এটা দিয়েই বানিয়ে খাবে। আর মেথির শাক এমনি কেউ খাবে না। পেঁয়াজটা দেখো লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিলাম। রসুনটা সামান্য একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। রসুনটা আগে একটু ভেজে নিলে রসুনের যে গন্ধটা সেটা খুব ভালোভাবে মিশে যায় এবং খুব সুন্দর টেস্ট হয়। এবার আমি আদা বাটা দিচ্ছি। এই আদাটাও একটু ভেজে নেব। এবার দেখো আমি একটা টমেটোর হাফ টমেটো নিয়েছি। টমেটোটা এর মধ্যে দিয়ে
ভালো করে মশলাটা কষাবো। এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দেব। এক চামচ ধনে গুঁড়ো জলে ভিজিয়ে রাখা, সেটা দেব। এবার এই মশলাটাকে ভালো করে কষাবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটা ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার বাড়িতে আমি সবসময়ই সব কিছু আমি কাঁচা লঙ্কার রান্না খাই, শুকনো লঙ্কা একদমই খাই না। আমার মাছ মাংস বা যে কোনো জিনিস আমি সব কিছুতেই আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়ো বা বাটা দিতে পারো। এখানে দেখো টমেটোগুলো হালকা হয়ে গলে এসেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। একদম মশলাটা রেডি। এবার যেটা দিচ্ছি, প্রথমে এটা বলিনি, এবার এটা আমি চিকেন নিয়েছি, চিকেনগুলো বোনলেস, এগুলো সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর সাথে আমি এই চিকেনটা এবার দেব। চিকেনটা দিয়ে এবার এটাকে কষাতে থাকবো। যেমন মাংস রান্নার সময় আমরা মাংসটাকে কষাই, সেই রকম এই চিকেনের টুকরোগুলো ভালো করে কষিয়ে নেব। কিন্তু এটা যেহেতু ছোট ছোট টুকরো, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এই রান্নাটা তোমরা অবশ্যই একবার করবে, এত সুস্বাদু হয় খেতে, তোমাদের আর কিছু বানাতেই লাগবে না। যদি এই মেথির শাকটা এই চিকেন দিয়ে বানাও, ভাতের সাথে এটা অপূর্ব লাগবে। আমার বাড়িতে আমি আর মেথির শাক মানে শুধু রান্না করি না, যখনই হয় আমি এই চিকেন দিয়েই রান্না করি এবং এটা সবাই খেতে ভীষণ পছন্দ করে। আমার বাড়িতে কোনো গেস্ট বা আত্মীয় স্বজনদেরকে আমি এই মেথির শাক চিকেন দিয়ে বানিয়ে অনেককেই খাইয়েছি, সবাই খুব প্রশংসা করেছে, খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার করবে, এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। এটা অবশ্যই একবার বানিয়ে খাবে।
আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, জানাবে। লাইক শেয়ার একটা অবশ্যই করে নিও। দেখো মশলা থেকে মাংসর থেকে এগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়েই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু রান্নাটা এত সুন্দর হয় খেতে যে কি বলবো, অসাধারণ টেস্টি। এবার দেখো শাকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মেথির শাকের সুন্দর একটা গন্ধ আছে, কিন্তু এইভাবে চিকেনের সাথে বানালে এটা যে কি অসাধারণ হয় তোমরা এইভাবে না বানালে বুঝতে পারবে না। মেথির শাক এই শীতকালে খুব সুন্দর পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না, কিন্তু মেথির শাকের প্রচুর গুণ। যাদের ডায়াবেটিস আছে, আমার বাড়িতে তো হামেশাই করি, কিন্তু এই ডায়াবেটিস রোগীদের মেথির শাক এখন শীতকালে যদি খুব বেশি পরিমাণে খাওয়া হয় তো এটা নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিসটা। আর চিকেনটা তো প্রোটিন, সুতরাং বাচ্চাদেরও খুব উপকারী, বড়দেরও ভীষণ উপকারী। তোমরা এভাবে বানিয়ে নিও, দুটো জিনিসই আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার। এবার আমি একটু সামান্য জল দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে আমি 5 মিনিট মতো এটা সিদ্ধ করে নেব। চলো এবার দেখি ঢাকাটা খুলে শাকটা কেমন অবস্থায় এসেছে। জলটা অনেকটা শুকিয়ে গেছে। মাঝে তোমরা অবশ্যই একবার নেড়ে নেবে, আমিও মাঝে একবার নেড়ে নিয়েছি যাতে চিকেনটা শাকটা নিচে না ধরে যায়। এবার শাকটা দেখো পুরো মতোই রেডি। এখন মেথির শাকটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মেথির শাকের যে গন্ধটা হয় সেটা বেরোচ্ছে। আর দেখো কেমন লাগছে দেখে, খুব সুন্দরভাবে মেথির শাকটা হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে তোমাদেরকে দেখাই। এই দেখো মেথির শাকটা একদম রেডি, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর ভীষণ সুন্দর একটা মেথির শাকের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর খেতে হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের মতো এই রেসিপিটি থাকলো, পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।